আপার প্রাইমারিতে শিক্ষকতার চাকরি দেওয়ার নাম করে 14.5 লক্ষ টাকা আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের ডহর গ্রামের বাসিন্দা মাহিদুর রহমান ওরফে বাদল নামে এক যুবকের বিরুদ্ধে। প্রতারণার শিকার হয়েছেন হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের সাদলিচক গ্রাম পঞ্চায়েতের নতুন সাদলিচক গ্রামের বাসিন্দা তথা তৃণমূল পঞ্চায়েতের যুব সভাপতি আরজাউল হক। ওই প্রতারক যুবকের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন প্রতারিত আরজাউল হকের বাবা মোহাম্মদ শাহজাহান। অভিযোগের ভিত্তিতে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। আরজাউল হকের বাবা মোহাম্মদ শাহজাহান জানান, ছেলে আরজাউল 2019 সালে আপার প্রাইমারি টেট পরীক্ষায় পাশ করেন এবং ইন্টারভিউয়ের জন্য ডাক পান, তবে চাকরি পেতে অসফল হন। সেই সুযোগে প্রতারক মহিদুর রহমান ওরফে বাদল চাকরি করিয়ে দেওয়ার নাম করে তার ছেলের থেকে 3 কিস্তিতে 14.5 লক্ষ টাকা হাতিয়ে নেয়, তবে আর চাকরি করাতে পারেনি। পরবর্তীকালে জানতে পারে সে প্রতারণার শিকার হয়েছে। টাকা ফেরত চাইতে গেলে ওই যুবক টালবাহানা করতে শুরু করে। গ্রামে সালিশি সভা বসানো হয়। এরপর 2 কিস্তিতে 2 লক্ষ টাকা ফেরত দিলেও এখনও 12.5 লক্ষ টাকা দিতে অস্বীকার করছে। টাকা চাইতে গেলেই পাচ্ছে হুমকি। মোবাইল বন্ধ রেখেছে, তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, গা ঢাকা দিয়ে রয়েছে সে। এই অবস্থায় আর কোনো রাস্তা না দেখে সোজা পুলিশে অভিযোগ করেন মোহাম্মদ শাহজাহান। আমি চাকরির জন্য টাকা দিয়েছিলাম, তো চাকরি হচ্ছে না, যেহেতু টাকা আমি ব্যাক চাইছি। তার পরিস্থিতি দেখে আমার বাবাকে দিয়ে কমপ্লেনটা করানো হয়েছে। কত টাকা চেয়েছিলেন? টাকা টোটাল দিয়েছি 14.5 লাখ, 3 বারে, 3 কিস্তিতে 5 করে, আর লাস্ট 4.5। কাকে দিলেন এই টাকাটা? মহিদুর রহমান, এমনি ডাক নাম হচ্ছে বাদল, সুলতাননগর ডহরের বাড়ি। কোন পার্টি করেন উনি? টিএমসি করে। কত টাকা ফেরত পেয়েছেন এখন পর্যন্ত? 2 বারে দিয়েছে, 2 কিস্তিতে 2 লাখ টাকা। কি চাইছেন এখন? টাকা ফেরত চাইছেন? হ্যাঁ, টাকা তো ফেরত চাইছি এবং আইনি একটা ব্যবস্থা করতে বলছি। ও আমার ছেলের কাছে 14.5 লক্ষ টাকা নিয়েছিল চাকরি করে দেবে বলে। আপনার ডহরা গ্রামের বাদল ডাক নাম, মহিদুর ভালো নাম। ওর বাবার নাম হচ্ছে মুজিবুর রহমান। ও 16 সালের টেটের আপার প্রাইমারিতে চাকরি করে দেওয়ার জন্য 14.5 লক্ষ টাকা আমার ছেলের কাছে নিয়েছিল। তারপরে প্যানেলে নাম ঢোকাতে পারেনি। হ্যাঁ, তারপরে টাকা তার কাছে ফেরত চাইলে টাকা দিচ্ছে না। বহু টালবাহানার পরে আমাদের ওইখানকার একজন ছেলে যে যোগাযোগ করিয়ে দিয়েছিল, শামসেদ আলী নামে, ওর মারফত 1 লক্ষ টাকা ফেরত দিয়েছিল। তারপরে টাকা দিচ্ছিল না। তারপরে বুলবুল মাস্টারমশাইয়ের পাশে যেহেতু ডহরা গ্রামটা, ওনাকে বলেছিলাম যে টাকাটা উঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতে। উনি উদ্যোগ নিয়েছিলেন টাকাটা উঠিয়ে দেওয়ার। তারপরে ওনার ওখানে 5 মাস সময় নিয়েছিলেন টাকা দেওয়ার জন্য, যে সম্পূর্ণ টাকা দিয়ে দেবে। তারপরে সেইখানে ও আর উপস্থিত হয়নি যেদিন টাকা দেওয়ার কথা। বলল মাস্টারমশাইয়ের কাছে বাসির মারফত, ওর গ্রামের একটা ছেলের মারফত 1 লক্ষ টাকা পাঠিয়েছিল। তো মাস্টারমশাই বললেন যে 1 লক্ষ টাকা দিয়ে পাঠিয়েছে, ওটা নিবেন তো নিয়ে নেন। ওই টাকাটা আমাকে দিয়েছিল। সর্বমোট 2 লক্ষ টাকা, 12.5 লক্ষ টাকা পাওয়া যাবে। আর টাকা ফেরত দিতে চাইছে না, উল্টা হুমকি দিচ্ছে আমাকে। বলছি, কি করে আপনার যোগাযোগ হলো ওই প্রতারকের সঙ্গে? আমার ছেলেকে যোগাযোগ করেছিল আমার ছেলের একজন বন্ধু পাতিয়ে, ওই আমার ওখানকারই একজন ছেলে যার নাম শামসেদ আলী, সেই যোগাযোগ করিয়ে দিয়েছিল। ও নাকি এর আগে কয়েকজনের চাকরি করে দিয়েছে। এই খবরটা প্রচার হতে সবাই ওকে টাকাটা নেওয়ার জন্য ওরাওরি শুরু করে দিল। আমার ছেলেও তখন টাকাটা দিয়েছিল। যখন আপনি টাকাগুলো তুলে দেন ওর হাতে, কত দফায় টাকাগুলো দিয়েছিলেন? আমার ছেলে দিয়েছিল। কত দফায় টাকা দিয়েছিল আপনার ছেলে? 3 দফায় দিয়েছিল, 2 বার 5 লক্ষ করে, একবার 4.5 লক্ষ। তো যখন টাকাগুলো তুলে দিয়েছিল আপনার ছেলে, তখন কি কথা দিয়েছিল সেই প্রতারক? সে আমার ছেলেকে বলেছিল চাকরি করে দেবো, না পারলে টাকা ফেরত দেবো। তো চাকরি তো করাতে পারেননি, তো টাকাগুলো কি ব্যাক দিয়েছে? না, 2 লক্ষ টাকা দিয়েছে কয়েকবারে। মালদা থেকে শেখ সাদ্দামের রিপোর্ট, NBTV।